পাচ্ছ আজকে আমি মটর ডাল দিয়ে লাউ শাকের রেসিপি শেয়ার করছি। তখন দেখো তেল গরম করেছে, মটর ডালের বড়াগুলো চামচ দিয়ে ভেজে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে। দেখো বন্ধুরা, আমি কিন্তু হাত দিয়ে ফাটাই না। মটর ডালের বড়ার মধ্যে কালো জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আবার বলছি, কালো জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে কিছু বাদ দিতে চাইলে বাদ দিতে পারো। লঙ্কার গুঁড়োটা যদি বাদ দাও, আর একটু চিনি দিয়েছি। যদি তোমরা না চাও চিনি দিতে, তাহলে চিনি দেবে না। বন্ধুরা দেখো, আমি বড়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক পিঠ হয়ে গেছে, এক পাট আমি উল্টে দিয়েছি। বন্ধুরা আমি দেখো এরকম করে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তরকারিটা করব। বন্ধুরা দেখতে পাচ্ছ সব বড়াগুলোকে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো, অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো দেখো বন্ধুরা একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেবো এইটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে আমি একটু নেড়ে নেবো। আর এখানে দেখো সব সবজিগুলোকে আমি ধুয়ে ধায়ে পরিষ্কার করে জল ঝেড়ে রেখেছিলাম, এগুলো সব এখন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আলু আর লাউ শাক, যেহেতু সকালবেলা সবজিগুলো ধুয়ে দিয়ে গেছিলাম, ওইগুলো জলে ছিল অনেকক্ষণ, ওই জন্য একটু কালচে মতো হয়ে গেছে, কিন্তু সবজি ভালো আছে। তো বন্ধুরা দেখো এখন আমি সব লঙ্কা, এখানে ঝিঙে আর কুমড়ো রেখেছি, এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছি ঝিঙে আর কুমড়োটাকে দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমরা ঝিঙে আর কুমড়ো দিয়ে দিয়েছি, লাউ শাক, আলু সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। লাউ শাকটা খাবে, খুবই পেট ঠান্ডা করে, খুবই ভালো। বন্ধুরা দেখো সব দেওয়া গেছে, ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু বেশি হয়ে গেছে ওই জন্য এটা হয়নি, এটা একটু খোলা আছে। দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার আমি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। দেখো তোমাদের আন্দাজ মতো নুন দেবে। আর দেখতে পাচ্ছ, এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তোরা আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে। একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা দেখো এবার ভালো করে আমি নেড়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি 1 চামচের মতো চিনি দিয়েছি। এই ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবেন, 2 চামচ চিনি দিয়েছি। তোমাদের আন্দাজ মতো চিনি দিয়ে দেবে। সবজিটা গলে গেছে, আমি চিনি দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সবজিটা গলে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। কত সবজি সব গলে সবই হয়ে গেছে। বন্ধুরা এবার নাড়িয়ে দেবো ভালো করে। এটা শরীরের পক্ষে খুবই ভালো। করে নাড়িয়ে নেবে। সবজিগুলো শুকনো গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, যেহেতু তুমি এরা বড়াগুলো দেবো এই জন্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিলে কী হবে, ঝোলটা বেরোবে, তাহলে বড়াগুলো এতে তোমরা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারো বা লাল আলুও দিতে পারো। কিন্তু আমার ঘরে বেগুন খায় না বলে আমি দিয়ে দিই, লাল আলুটা নেই। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ঝোল ঝোল। দেখো আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো বড়াগুলো এবার সব দিয়ে দেবো একে একে।
দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। আমি নাড়িয়ে দেবো বন্ধুরা ভালো করে। দেখো বন্ধুরা এবার আমি ভালো করে নাড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার আমি বড়াটা দিয়েছিলাম, নাড়িয়ে নামিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা হয়ে গেছে। এবার তোমরা ভাত দিয়ে খাও, খুবই ভালো লাগবে। গরম ভাত দিয়ে পেটও ঠান্ডা হবে, শরীরও ভালো থাকবে। লাউ শাক খুব উপকারিতা, খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। পেটে পটি যাদের কষ্ট হয় তাদের পটি ভালো পরিষ্কার হয়। তো বন্ধুরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর লাইক আর শেয়ার করতে ভুলবে না। কমেন্টে জানাবে লাউ শাকটা কেমন লাগলো না লাগলো। টাটা, বাই বাই।